তো এখন আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম দেখতে পাচ্ছেন, যেটা পশ্চিমবঙ্গে একদম নতুন প্রকল্প। আর এই ফর্ম কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যুবসাথী প্রকল্পের সঠিক ফর্ম ফিল আপ পদ্ধতি, অর্থাৎ A to Z ফর্ম ফিল আপ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যম থেকে আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন। পাশাপাশি এই ফর্ম দেওয়ার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং এই ফর্ম আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন সবকিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর কমেন্টের পাশে যে হাইপ বাটনটি আছে সেই হাইপ বাটনটি প্রেস করে দেবেন আর সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনস্ক্রিনে আপনারা এখানে এই যুবসাথী প্রকল্পের যে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, সেটি দেখতে পাচ্ছেন। এটি কিভাবে ফিল আপ করতে হবে এবং কোন জায়গায় কি লিখতে হবে আমি সেটা ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ তারা কিন্তু এই ফর্মের জন্য আবেদন করতে পারবেন। তবে এই ফর্ম আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে এই ফর্ম বিলি করা হবে এবং সেখানেই আপনাদের ফর্মগুলি জমা দিতে হবে। সম্ভবত ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 26 তারিখ অবধি এই ক্যাম্পগুলি চলবে। তো আমরা দেখে নিই এই ফর্মে আপনি কোন জায়গায় কি লিখবেন এবং কিভাবে ফিল আপ করবেন। প্রথমত যেটা হলো সেটা হলো এখানে সর্বপ্রথম বলে দিচ্ছি, এখানে যা ফিল আপ করবেন সেগুলি সবকিছু বড় হাতের ইংলিশ অক্ষরে ফিল আপ করতে হবে আর প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে। প্রথমে এখানে একটি কালার ফটো এখানে আপনাকে পেস্ট করতে হবে। ফটোটির ব্যাকগ্রাউন্ড সাদা বা আকাশি এই ধরনের হালকা কোনো ব্যাকগ্রাউন্ড হলে সুবিধা হয়, অর্থাৎ প্লেন কোনো ব্যাকগ্রাউন্ড। এবার এখানে যে দেখতে পাচ্ছেন দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনাদের কিছু করবার দরকার নেই। এখানে যেখানে আপনি ফর্ম জমা দেবেন তারাই এই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানটায় বসিয়ে দেবে। এবার এখানে যিনি অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন তার আধার নাম্বারটি এখানটায় লিখে দেবেন। দেখুন এখানে আধার নাম্বার লেখার জায়গা দেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি নেম নামটি হতে হবে একদম আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের মার্কশিটে যে নামের বানান আছে সেই অনুযায়ী আপনাকে এখানে নাম লিখতে হবে। প্রত্যেকটি ঘরে এক একটি করে অক্ষর লিখতে হবে। এখানে মোবাইল নাম্বার, অবশ্যই সেই মোবাইল নাম্বারটি লিখবেন যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড করা আছে। যদি আপনার কোনো ইমেল আইডি থাকে তাহলে সেই ইমেল আইডিটি এই বক্সে লিখে দেবেন। এক একটি বক্সে কিন্তু এক একটি অক্ষর লিখবেন। আর এখানে জেন্ডার, পুরুষ হলে পুরুষ, ফিমেল হলে ফিমেল এবং আদার্স সেটা আপনার এখানে উল্লেখ করে দেবেন, অর্থাৎ লিঙ্গটি উল্লেখ করে দেবেন। এরপর যেটা সেটা এখানে ডেট অফ বার্থটি লিখতে হবে। প্রথমে এখানে লিখতে হবে ডেট, তারপরে মান্থ, তারপরে 4টে ইয়ার, 4 ডিজিটের ইয়ার। আর এখানে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটি বছরে এখানে উল্লেখ করতে হবে, এই জায়গায় উল্লেখ করে দিতে হবে। এখানে লিখতে হবে ফাদার্স নেম বা পিতার নাম, এই জায়গায় পূরণ করবেন। এখানে মাদার্স নেম, মায়ের নাম, এই জায়গায় পূরণ করবেন। এখানে স্পাউস নেম, অর্থাৎ যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম লিখবেন, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম এই জায়গাতে লিখতে হবে। এবার এখানে ক্যাটাগরি লিখতে হবে। এখানে টিক চিহ্ন দিতে হবে যে এসসি অর্থাৎ তফসিলি জাতি না তফসিলি উপজাতি বা অন্যান্য শ্রেণী সেটা এখানটা লিখতে হবে। এবার যদি আপনি এসসি এসটি বা ওবিসি হন তাহলে এখানে সেই সার্টিফিকেটটা নাম্বার, অর্থাৎ আপনার এসসি এসটি বা ওবিসি যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নাম্বারটি আপনাকে এখানটায় লিখতে হবে। এবার ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি ম্যারিড না আনম্যারিড না উইডো মানে আপনার বিধবা না বিপত্নিক না ম্যারিড অর্থাৎ অবিবাহিত না ম্যারিড, আবার এখানে সেপারেটেড মানে বিচ্ছিন্ন কিনা সেটিতে এখানে টিক চিহ্ন দিতে হবে। এর পরবর্তী যেটা আছে এখানে আছে হলো কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার বাড়ির নম্বর বা প্রাঙ্গণের নম্বর, অর্থাৎ বাড়ির যদি নম্বর থেকে থাকে সেই নম্বরটি এখানটা দিয়ে দেবেন। এখানে ভিলেজ টাউন অর্থাৎ গ্রাম শহর বা নগরী যেখানে আপনি থাকেন সেই গ্রামের নাম এখানটা লিখে দেবেন। এখানে পোস্ট অফিস যে পোস্ট অফিসের অধীনে আছে, এখানে ওয়ার্ড নাম্বার, গ্রাম জিপি ওয়ার্ড জিপি বা ওয়ার্ড নাম্বার এখানটা লিখে দেবেন। এখানে কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অধীনে আপনি আছেন সেটি লিখে দেবেন। এখানে পুলিশ স্টেশন এই জায়গায় ফিল আপ করবেন। এখানে ডিস্ট্রিক্ট আর এখানে পিনকোড, আর ওয়েস্ট বেঙ্গল এখানে তলায় লেখাই আছে। এবারের পরের পেজে আপনি মাধ্যমিক বা সমতুল্য যদি পরীক্ষা উত্তীর্ণ হন সেখানকার রোলটি এখানটায় লিখতে হবে, তার নাম্বারটি এখানটায় লিখতে হবে আর কোন বছর আপনি পাস করেছেন সেটি এখানটায় লিখতে হবে। এবার কোন বোর্ড, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড না সেন্ট্রাল সিবিএসই বোর্ড না আইসিএসসি বোর্ড বা WBBME বোর্ড না অন্য কোনো বোর্ড, সেটা কিন্তু এই জায়গায় আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। যেটি হবে তার মাথায় টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনি লাস্ট
এখনো পর্যন্ত যেটি পাস করেছেন সেটি এখানটা লিখে দিতে হবে। এখানে বর্তমান পেশা, আর যেহেতু এখানে আপনাদের এই পেশাটি অর্থাৎ কোনো পেশায় যদি আপনি নিযুক্ত থাকেন তাহলে কিন্তু এই ভাতাটি পাওয়া যাবে না, তার মানে এখানে বেকার ভাতা বলা হচ্ছে এটিকে। তা সেই জন্য এই জায়গায় কিছু না লেখাটাই ভালো, অর্থাৎ ছেড়ে দিতে পারবেন বা এখানটা লিখে দিতে পারবেন নীল, NIL, ইংলিশে নীল লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে যেটা আসছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার আধার লিঙ্কড থাকতে হবে। এখানে ব্যাংকের নাম, এখানে ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের নাম, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই জায়গায়, আর এই জায়গায় হলো ব্যাংকের IFSC কোড যেটি আছে সেটা আপনার ব্যাংকের বইতেই পেয়ে যাবেন, সেখান থেকে লিখে দেবেন। এরপর যেটা লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, সেটি আপনি এখানে যদি কোনো সুবিধা পান, যদি পান তাহলে এখানে হ্যাঁতে টিক করবেন, আর যদি না পান তাহলে নোতে টিক করবেন। একমাত্র আপনারা যদি স্কলারশিপ পান সেক্ষেত্রে এখানে বলেছে বৃত্তি ছাড় দিয়ে, সেটা ছাড় দিয়ে আমি যদি অন্য কোনো সরকারি সাহায্য পেয়ে থাকেন, যদি পান তাহলে এখানে হ্যাঁতে টিক করবেন, আর না পেলে নাতে টিক করবেন। আর যদি পেয়ে থাকেন তাহলে কি ভাতা পান আপনি তার বিস্তারিতটি এখানটায় লিখে দিতে হবে। এরপর যেগুলি আসছে এই ফর্মের সঙ্গে আপনাকে কি কি জমা দিতে হবে তার বিস্তারিতটি এখানটায় রয়েছে, এবং সবগুলি আপনাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, অর্থাৎ যে জেরক্সগুলি দেবেন। প্রথমে হলো মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড যেগুলি দেবেন সেগুলি এই জায়গাতে একটা করে টিক চিহ্ন দিয়ে দেবেন, যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা তার সমতুল্য যেটা হবে তার মার্কশিট, এখানটায় সেখানে টিক চিহ্ন দেবেন। কি কি দিচ্ছেন, কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স কপি, ভোটার ID কার্ডের জেরক্স কপি, আর পাসবুক আপনার যেটা আছে ব্যাংকের পাসবুক, সেই পাসবুকের প্রথম পাতা বা একটা ক্যান্সেল চেক, অর্থাৎ চেকের উপর দিয়ে একটা ক্যান্সেল লিখে সেই চেক একটা জেরক্স জমা দিতে হবে। আর যেখানে যেখানে যেগুলি যে দেবেন আপনি এখানে জেরক্স হিসাবে সেগুলিতে সেলফ অ্যাটাস্টেড থাকবে, আর এই জায়গাটায় টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে একটা সেলফ ডিক্লারেশন লেখা আছে, এটা আপনারা পড়ে দেখে নেবেন। এখানে তারিখটা দিয়ে দেবেন, আর ওপরে এই জায়গায় যে আবেদন করছে তার স্বাক্ষর এখানটায় করে দেবেন। আর নিচে এখানে একটি অ্যাকনলেজমেন্ট থাকবে, এখানে সে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে। এখানে লিখে আপনাদের নাম, সান অফ, ডটার অফ, এখানে বাবা বা মায়ের নাম লিখে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, মাই মোবাইল নাম্বার, মাই আধার নাম্বার এগুলি লিখে দেবেন। আর এখানে রিসিপ্ট করে এখানে অফিসিয়াল সিগনেচার করে এখানে স্ট্যাম্প মেরে দেবে, এবং এই অ্যাকনলেজমেন্টটি ছিঁড়ে আপনার কাছে দিয়ে দেবে। এখান থেকে ছিঁড়ে এই অ্যাকনলেজমেন্ট জায়গাটি আপনাকে দিয়ে দেবে, আর ফর্মটি ওরা ওখানটায় রেখে দেবে। তবে ফর্মের সঙ্গে কিন্তু যেগুলি বলা হলো সেগুলি কিন্তু অবশ্যই এই ফর্মের সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারলেন এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। আমি পরিষ্কারভাবে আপনাদের ডিটেলস দেখিয়ে দিলাম। ফর্মটি কিন্তু আপনারা বিভিন্ন ক্যাম্প যেগুলো চালু হবে সেখান থেকে পেয়ে যাবেন। সূত্র অনুযায়ী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি ক্যাম্পগুলি চলবে, এবং ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে এবং সেখানেই এই ফর্মগুলি ফিল আপ করে তার সঙ্গে যেগুলি বলা হলো সেগুলি সহকারে এই ফর্মটি আবার এই ক্যাম্পেই জমা দিয়ে দিতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।